Welcome viewers, welcome each and everybody to MB's Teachings. MB's Teachings এ তোমাদের সকলকে স্বাগত। একেবারে বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের গর্ব, আমরা বাঙালি। কিন্তু বাংলার সাথে সাথে অন্যান্য ভাষার যে প্রয়োজনীয়তা আছে আজকের দিনে, সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের একটা অনুরোধ এসছে আমার কাছে যে স্পোকেন ইংলিশ সম্পর্কে একটা মোটিভেশনাল, একটা বেসিক একটা টিচিংস দেওয়ার জন্য। তো তোমাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। দেখার পর বুঝতে পারবে যে ভিডিওটাতে কি বলা আছে, তোমাদের স্বার্থেই বলা আছে। তোমরা সমস্তই জানো, এই মানসিকতা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এটা আমার প্রত্যাশা। চলে আসো, বোর্ডটার দিকে তাকাও। লুক এট দ্য বোর্ড। হোয়াট ইজ স্পোকেন ইংলিশ? স্পোকেন ইংলিশ কি? বিভিন্ন জায়গাতে আমরা দেখি স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে, টাইম ফ্রেম একটা বলে দেওয়া রয়েছে, কোথাও 1 মাস, কোথাও 3 মাস, কোথাও 6 মাস, কোথাও বা 9 মাস, আবার 12 মাস, আরও প্রলংড ওয়েতে শেখানো হচ্ছে। খুব ভালো কথা, কিন্তু স্পোকেন ইংলিশ মানে অনেকেই জানে না। হোয়াট ইজ স্পোকেন ইংলিশ? ইংলিশ ইজ নাউন, স্পোকেন ইজ অ্যাডজেক্টিভ। ব্যাস, গুলিয়ে গেল তো। অ্যাডজেক্টিভ জানতে হবে, নাউন জানতে হবে, অনেক কিছু জানার প্রয়োজন আছে। আমি কিন্তু এসব বলতে আসিনি। আমি যেটা বলছি যে হোয়াট ইজ স্পোকেন ইংলিশ। দেখো, স্পোকেন ইংলিশ কি? ইংলিশ দ্যাট উই স্পিক ইজ স্পোকেন ইংলিশ। ইংলিশ দ্যাট উই স্পিক ইজ স্পোকেন ইংলিশ। আমরা যখন ইংরেজি ভাষাতে কথা বলি, যারা শোনে তারা বলে যে স্পোকেন ইংলিশ জানেন। যেটা বললেন সেটা ইংরেজি ভাষাতে বললেন, যেভাবে বললেন ভাবটা তোমাদেরকে হয়তো অনুপ্রাণিত করবে, আকৃষ্ট করবে, এবং তোমরা বলবে এটাই স্পোকেন ইংলিশ। অর্থাৎ আমরা যখন দক্ষ হই ইংলিশ বলার বিষয়ে, তখনই সেটাকে আমরা স্পোকেন ইংলিশ বলতে পারি। উল্টো দিকে ইংলিশ দ্যাট উই কান্ট স্পিক ইজ ব্রোকেন ইংলিশ। ব্রোকেন ইংলিশ, English that we can't speak is broken English. So what is broken English? Spoken English, broken English. Spoken English that we can, broken English that we can't, that we cannot. আমরা যেটা পারি না। কেন পারি না? আমরা অনেক কারণেই সেটা পারি না, আমাদের পারতে হবে। এবার দেখা যাক স্পোকেন ইংলিশ বা ব্রোকেন ইংলিশ, যে ইংলিশই হোক না কেন, এই শব্দটি অত্যন্ত জরুরি। প্র্যাকটিস, PRACTICE, প্র্যাকটিস শব্দটি অত্যন্ত জরুরি। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। যদি প্র্যাকটিস করা হয়, অভ্যেস করা হয়, চর্চা করা হয়, একে অপরের সাথে যদি ভাষার বিনিময় ঘটে, আদান প্রদান সম্ভব হয় ডায়ালজিক্যাল অথবা কনভারসেশনাল পদ্ধতিতে, তাহলে দেখা যাবে যে স্পোকেন ইংলিশ তুমিও শিখতে পারো। ইংলিশ দ্যাট উই কান্ট স্পিক ইজ ব্রোকেন ইংলিশ। ইংলিশ দ্যাট উই স্পিক স্পোকেন ইংলিশ। দুটো ক্ষেত্রেই প্রয়োজন এই শব্দটি। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ডু ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট? তুমি কি পারফেক্ট হতে চাও স্পোকেন ইংলিশে? ইয়াস। এবার এই পেরিফেরিতে এই একটা জোন, প্র্যাকটিস জোন, দিস ইজ কল্ড প্র্যাকটিস জোন। প্র্যাকটিস জোন, লুক অ্যাট প্র্যাকটিস জোন। প্র্যাকটিস জোন ফুলফিল হবে কি করে? প্র্যাকটিস জোন, দ্য ভেরি ওয়ার্ড প্র্যাকটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস জোনে কারা কারা আছে দেখা যাক। Are you there in the practice zone? Look at. Are you there in the practice zone? তুমি কি এই জোনের মধ্যে আছো? অর্থাৎ তুমি কি স্পোকেন ইংলিশ শিখতে চাও? নাম্বার 2, will you read? তুমি কি পড়াশুনো করবে?
তুমি কি পড়তে থাকবে? 3 নম্বর, উইল ইউ লিসন? তুমি কি শুনবে? শোনার আগ্রহ তোমার আছে? উইল ইউ লার্ন? তুমি কি শিখতে চাও? উইল ইউ স্পিক? তুমি কি কথা বলতে চাও? আর ইউ দেয়ার ইন দ্য জোন? তুমি কি প্র্যাকটিস করতে রাজি আছো? তাহলে তুমি বলো, তুমি কি পড়তে রাজি আছো, শুনতে রাজি আছো, শিখতে রাজি আছো, কথা বলতে রাজি আছো? এতগুলো প্রশ্নের উত্তর যদি ইয়েস হয়, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আমি এই প্র্যাকটিস জোনে থাকবো, আমি পড়ব, আমি শুনব, আমি শিখব এবং আমি বলবো। ইফ আনসার অফ অল দিস কোয়েশ্চনস ইজ ইয়েস, yes I can, so yes, come on and invest time to digest in future. It is not at all a quick learning scheme. 21 দিনে সমস্ত কিছু শেখা যাবে, 30 দিনে 30টা শব্দ শিখে স্পোকেন ইংলিশ করা যাবে, 60 দিনের একটা ছোট্ট ক্র্যাশ কোর্স আছে, এতেই হবে। 100টা ডেলি ইউজ ওয়ার্ডস ব্যবহার করলে স্পোকেন ইংলিশ হবে। I don't think so. It's a prolonged practice. ভীষণ জরুরি, দীর্ঘায়িত, স্লো বাট স্টেডি, ধাপে ধাপে। স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রামার একেবারে খুঁটিনাটি সমস্ত কিছু জেনে স্পোকেন ইংলিশ হবে না, কিছু প্রয়োজন আছে বেস লেভেলটাকে ঠিক করবার জন্য। আসল কথা মোটিভেশনটা দরকার। সেটা যদি হয়, অর্থাৎ আমার এই প্রশ্নগুলো যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই আমি এখানে আছি। আর আমি যদি এখানে থাকি, তাহলে আমাকে কিছু করতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকে তুমি টাইম দাও, আগামী দিনে তুমি ঘরে বসে ডাইজেস্ট করতে পারবে ফেম অ্যান্ড ফরচুন, রেপুটেশন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। যদি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ইয়েস হয়, কাম অন অ্যান্ড ইনভেস্ট টাইম টু ডাইজেস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তুমি সময় দাও, তুমি নিজেকে বলো হ্যাঁ আমি প্র্যাকটিস করব, নিজেকে বলো হ্যাঁ আমি পড়ব, আমি শুনবো, আমি শিখব এবং আমি বলবো। তাহলেই তোমার কাছে স্পোকেন ইংলিশের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ক্রাইটেরিয়া, স্পোকেন ইংলিশের জন্য কি প্রয়োজন, স্পোকেন ইংলিশ আমার কাছে কি চায়। কোয়েশ্চেন নাম্বার 1, ইটস নট আ কুইক লার্নিং স্কিম, ইট নিডস প্রলং প্র্যাকটিস। চটপট এক পাতা পড়ে ফেললাম, আজকে 5টা শব্দ, ভীষণ এনার্জি, ইয়েস আই ক্যান। কালকেই আবার 5টা শব্দ শিখলাম, 20টা শব্দ হয়ে গেল, তারপর আমি সঙ্গে সঙ্গে বলতে শুরু করলাম স্পোকেন ইংলিশ। অ্যাপ্রোচ ইজ পজিটিভ, ফোকাস ইজ পজিটিভ, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ খুব জরুরি। ইট রিকোয়ার্স ইউ টু ওভারকাম ফিয়ার। ফিয়ার, দ্য ভেরি ওয়ার্ড ফিয়ার, ভয়। আমরা স্পোকেন ইংলিশ বলতে পারি না, স্পোকেন ইংলিশ শিখতে পারি না। তোমরা অনেক ক্ষেত্রে ফাম্বল করো, হোঁচট খাও, একটাই কারণ ভয়। কিসের ভয়? ফিয়ার টু ওপেন ইয়োর মাউথ, মুখ খুলতে ভয় পাও। মুখ খুলবো কি করে? বাংলায় বলুন, অনেকগুলো কথা বলে দিতে পারবো, কিন্তু এটা তা নয়। স্পোকেন ইংলিশ আমাদের মাতৃভাষার একেবারেই বিপরীত। ফলে বিপরীত একটা ভাষাকে আয়ত্ত করাটা চটপট সম্ভব নয়। তার জন্য চাই মুখটা খুলতে হবে। হ্যাঁ, মুখটা খুলে ফেললাম, এটা তা নয়। মুখ খোলা মানে হচ্ছে কারো কাছে তুমি নিজেকে ওপেন করো, কিছু বলো। কি বলবে তুমি জানো। দেখা যাক, ফিয়ার, ভয় দূর করতে হবে। ফিয়ার অফ ফাম্বলিং, আমার আটকে যায়, আমার জীবের জড়তা আছে, ফাম্বলিং, আমি ফাম্বল করি, আমার অসুবিধে হয়। ফিয়ার অফ লাফিং, কি বলতে কি বলে ফেলবো, হো হো করে হাসবে। অ্যান্ড অল দিস ফিয়ার্স মেক ইউ সোয়েট। আর এতগুলো ভয় যদি থাকে, তাহলে আমাদের কিন্তু ঘাম দেবে। তাহলে কি দাঁড়ালো? ভয় হচ্ছে সর্বনাশা।
ভয় জয় করতে হবে। কি করে? আমি চেয়ারের উপর বসলাম, বিছানার উপর বসলাম, আমি একটা শপথ নিলাম, আমি স্পোকেন ইংলিশ শিখব, আমি ভয় পাবো না, আমি ভয় করব না, ভয় করব না। ভয় করা চলবে না। নয় নয় ভয়, হবে হবে জয়। তাহলে ভয় পেলে চলবে না। কতগুলো ভয় আমরা পাই? আমরা ভয় পাই আমাদের ভোকাবুলারি পাওয়ার নেই। আমি কি বলতে কি বলে ফেলবো, আমি হোঁচট খাবো, যারা শুনবে তারা আমাকে দেখে ব্যঙ্গ করবে, হো হো করে হাসবে, আর আমি ঘামতে থাকবো, আমি তখন ডিফিটেড, আমি পরাজিত। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যার সামনেই বলো না কেন, আগে থেকেই তোমাকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড রাখতে হবে যে ইয়াস, আমি জানি, আমি ওর চেয়েও বেশি জানি, আর আমি যেটা জানি আমি সেটা বলতে পারবো, অর্থাৎ আমি আমার মতো করে বলবো। সুতরাং আমি আমার জায়গায় রাইট, আমি আমার জায়গাতে দৃঢ়, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার 3, ইট নিডস ইউ সে ইয়েস আই ক্যান এভরি মর্নিং whenever you get up from bed। বিছানা থেকে যখন ওঠো, প্রথম শব্দ ইয়েস, তারপরে বলো আই ক্যান, আমি পারি। আই এম পসিবল, আমি সম্ভব, আমি সম্ভব, অর্থাৎ আমি সেই ব্যক্তি, আমি এটা সম্ভাবনায় পরিণত করতে পারবো, আমি এটা পারি। আই ক্যান, আই এম পসিবল। আই এম পসিবল is derived from impossible। যদি একবার বলো ইম্পসিবল, অসম্ভব, ইম্পসিবলটাকে একটু চেঞ্জ করে দেখো, আই এম পসিবল হয়ে যায়। জাস্ট একটা কন্ট্রাকশন দিয়ে দাও, আই অ্যাপোস্ট্রফি এম, আই এম পসিবল। আই এম রেডি টু মেক ইম্পসিবল টু পসিবল। আমি ইম্পসিবলকে পসিবল করব, অসম্ভবকে সম্ভাবনার রাস্তায় আনবো। আমি পারি। আমি সকালবেলা শপথ নিয়েছি আই ক্যান, আমি পারি। সকালবেলার শপথ, মর্নিং শোজ দ্য ডে। আর তোমার মর্নিংটা হবে তোমার শপথ বাণীতে। তুমি বলেছ আই ক্যান, আমি পারি, আমি ইম্পসিবল শব্দটাকে পসিবলে কনভার্ট করতে সমর্থ হব। নেক্সট 4, ইট নিডস টু ইরেজ। ইরেজ, ইরেজ, ব্রাশ করে মুছে দেওয়া। পেন্সিল দিয়ে লেখার পর যেমন ব্রাশ দিয়ে মোছা হয়, তেমনি কিছু অভ্যেস আছে, ইরেজ করতে হবে। ইয়েস, ইট নিডস টু ইরেজ সাম ট্র্যাডিশনাল, সনাতনী, যা আমরা দীর্ঘদিন ধরে করি, হ্যাবিটস, কিছু অভ্যেস। ট্র্যাডিশনাল হ্যাবিটস, ভেরি ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ এই শব্দটা। লাইক লেট রাইজিং, আমার না ঠিক ঘুম ভাঙতে চায় না, আমার বড্ড আড়ষ্টতা আছে, লেজি ফিলিংস, আর মোড়া ভাঙতে ভাঙতেই আরও 15-20 মিনিট, আরও আধ ঘন্টা কেটে যায়। অ্যাভয়েডিং স্টাডি ম্যাটেরিয়ালস, ও বাবা আবার বই খাতা, এগুলো দেখলেই যেন গায়ে জ্বর আসে। টেলিভিউইং, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখা, মুভি দেখা। মোবাইল ম্যানিয়া, সারা দিন শুধু মোবাইল দেখা আর বন্ধুর সঙ্গে মুভি দেখতে যাওয়া, এইগুলো ট্র্যাডিশনাল হ্যাবিটস। এই ট্র্যাডিশনাল হ্যাবিটসগুলো একদিনে সম্ভব নয় সব দূর করা। যদি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড থাকে, যদি নিজে থেকে বলতে শুরু করো, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর যদি বলো ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, আমি ইম্পসিবল শব্দটাকে পসিবল শব্দে পরিণত করব, আমি প্রমাণ করব, ইয়েস আই ক্যান প্রুভ ইট অ্যান্ড আই উইল ডু ইট, আমি সেটা করবই করব। এই শপথটা আমাদের নিতে হবে। 5, ইট নিডস ইউ ইনভেস্ট টাইম, দ্য মোর উইল ইউ ডাইজেস্ট। ওকে, তাহলে 5 নম্বর পয়েন্টে দেখো, ইনভেস্ট টাইম, সময় দিতে হবে। পুরাতন অভ্যেসগুলো যদি না যায় তাহলে সময় কিন্তু দেওয়া যাবে না, সময়টা দিতে হবে। দ্য মোর, যত বেশি তুমি সময় দেবে, দ্য মোর তত বেশি উইল ইউ ডাইজেস্ট, তুমি হজম করতে পারবে। এখানে ডাইজেস্ট কথার অর্থ হচ্ছে এক ভরপেট খেয়ে ফেললাম, আমি হজম করে ফেললাম, এই হজম নয়। যত বেশি সময় দেবে তত বেশি তুমি লার্ন করবে, তত বেশি তুমি শিখবে, তোমার ওয়ার্ড পাওয়ার বাড়বে, তোমার মনের জোর বাড়বে, তুমি কথা বলতে পারবে। The more will you invest time, the more will you learn.
ওকে, নাম্বার 6, it requires no vocabulary. It requires no vocabulary. Word power, word bank, কোনো vocabulary পাওয়ারের প্রয়োজন নেই, because you yourself a vocabulary. You yourself a vocabulary. How is it possible? কি বলছেন? You yourself a vocabulary? Yes. কারণ তুমি সকাল থেকে যখন উঠে পড়ো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, একবারও কি ভাবো যে তুমি তোমার ভাষা, মাতৃভাষা বাংলা, তুমি বাংলায় সব কাজ করছো, কোনোটা ফেলে রাখছো না? তাহলে সেইগুলো শুধু ইংরেজিটা জানো না, তার ব্যবহার জানো না, অথচ তুমি সব জানো। তোমার মধ্যে তুমি জেগে উঠছো, সেখানেও আছে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। তুমি হাঁটছো, চলছো, কথা বলছো, হাসছো, ঘুমোচ্ছ, খেলা করছো, কত কিছু কাজ করছো। আমরা সারাদিনে যতবার না শুনি তার চেয়ে অনেক অনেকবার কম শুনি হ্যাঁ শব্দটা, নাটাকে হ্যাঁতে কনভার্ট করার সময়। ওকে, সো বিকজ ইউ হ্যাভ এ সেন্স, আমাদের একটা সেন্স আছে। ইউ সি, তুমি দেখতে পাও, তুমি কাজ করো, ওয়াক, তুমি হেঁটে বেড়াও, তুমি কথা বলো, তুমি খাওয়া দাওয়া করো এবং তুমি ঘুমো, অ্যান্ড সো অন, এরকম প্রচুর কাজ তুমি করো। প্রবলেম ইজ দ্যাট, সো হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট ইউ ডোন্ট নো দেম ইন ইংলিশ। প্রবলেমটা হচ্ছে তুমি ওই শব্দগুলোর ইংরেজির ব্যবহার জানো না। তো ইংরেজির ব্যবহারগুলো তোমরা জানবে, ইংরেজি ব্যবহারগুলো জানলেই তুমি বলতে পারবে। ভেরি ইজি। ওকে, নাম্বার 7, ইট রিকোয়ার্স স্কিলস, কিছু দক্ষতা প্রয়োজন। স্কিলস কীরকম? স্কিলস ফর রিডিং। রিডিং আমি পারি স্যার। কী পারো? ফাম্বল করো, বইটা ধরো, কিভাবে ধরো, চিৎকার করে পড়তে শুরু করো, খানিকটা পরেই চোয়ালগুলো টনটন করে ব্যথা করবে, একটা ক্লান্তি আসবে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তারপর আমি হতভাগা। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, বৃত্ত একটা বড় করে এঁকেছিলাম, সেই বৃত্তের মধ্যে বাবা মাকেও স্বপ্ন দেখাতে সাহায্য করেছিলাম, কিন্তু এখন আমি হতভাগা, আমার পক্ষে এসব হবে না, আমি ছেড়ে দিলাম। এটার জন্য নয়, তুমি সবই জানো, তোমাকে বলতে হবে, শপথ নিতে হবে। রিডিংটা, হোয়াট ইজ রিডিং? বইটা খোলো, সামনে একটা বই খুলবে, হাতে একটা পেন বা পেন্সিল নেবে, শপথ নিতে হবে। ওই যে ট্র্যাডিশনাল কিছু হ্যাবিটস রয়েছে, কিছু সনাতনী পদ্ধতি রয়েছে, সেগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, পরিষ্কার করে দাও। সামনে দিয়ে কিছু একটা চলে গেল, তুমি তাকাবে না। কোনো শব্দ তোমার কানে আসছে, গুরুত্ব দেবে না, কারণ তোমার একটাই ফোকাস হবে যে আমাকে 5 মিনিটের মধ্যে অনেক অনেক বেশি লাইন পড়তে হবে, সেন্টেন্স নয়, লাইন। একটা বই খুলবে, হাতে পেন বা পেন্সিল নেবে, টাইমার সেট করবে, ফিক্সড করবে একটা সময়, এত সময় থেকে এত সময় পর্যন্ত আমি দেখি কতগুলো লাইন পড়তে পারি। একেবারেই কনসেন্ট্রেশনকে একেবারে পিক আপে নিয়ে যেতে হবে, একটা ফিক্স আপ করে নিতে হবে, মনে মনে নিজেকে ঠিক করে নিতে হবে যে আমি 5 মিনিটের মধ্যে কতগুলো লাইন পড়তে পারি। সেন্টেন্স বলিনি, লাইন। 5 মিনিটের মধ্যে 300 and plus লাইন্স পড়া যায়। ইয়েস, ইট হ্যাজ অলরেডি বিন প্রুভড। 5 মিনিটের মধ্যে কনসেন্ট্রেশন ওখানেই হবে। তুমি যে লাইনগুলো পড়ছো, দাগ দিতে বলিনি, আমি পেন বা পেন্সিল দিয়ে থরলি যেতে বলেছি। তোমার 100% কনসেন্ট্রেশন রয়েছে তোমার সেই লাইনগুলোর দিকে। দ্যাট ইজ কল রিডিং। রিডিং হলো, রিডিং তো হলো, তারপর রিডিং করতে গিয়ে কিছু কিছু শব্দ আছে, ফাম্বল করো, হয়ে যায় 5 মিনিটে কতগুলো লাইন, তুমি স্যাটিসফাইড যে ঠিক আছে 5 মিনিটের মধ্যে আমি 150 প্রথম অ্যাপ্রোচে করে ফেলেছি। এবার কিছু কিছু শব্দ তুমি ঠিক বুঝতে পারো নি, আন্ডারলাইন করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিজ ওয়ার্ডস অফ ইউর ওন। নিজের মতো করে শব্দগুলোকে সাজাও। ঠিক তার আগের লাইনটা কি বলছে, আগের সেন্টেন্সটা কি বলছে, পরের লাইন কি বলছে, একটা অনুমান করার চেষ্টা করো যে কি হতে পারে। একটা স্টোরি আছে তো, এই স্টোরির সঙ্গে সম্পর্ক রক্ষা করে তুমি পড়বে, তাহলে দেখবে রিডিং স্কিলটা কিন্তু চলে আসবে। এবার লিসেনিং,
আমরা অনেকে গান শুনতে পছন্দ করি, ফোক সংস, বিভিন্ন রকম সংস, বিভিন্ন রকম আওয়াজ আমরা শুনি এবং বিভিন্ন রকম গান শুনি, বিভিন্ন রকম বাজনা শুনি, বিভিন্ন রকম সঙ্গীতের সাথে আমরা পরিচিত রয়েছে আমাদের। ওকে, লিসেনিংটা কি? লিসেনিং হচ্ছে একজন ভালো বক্তা। বিবেকানন্দের স্পিচ সারা বছরে আমরা বহুবার শুনতে পাই। যারা বাগ্মী, যারা বক্তা, যারা অরেটর, যারা স্কলার, যারা বড় বড় মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ দারুণ কথা বলেন, তাদের কথা, অনেক কথাই আমরা শুনি, কিন্তু একটা শব্দ, একটা কথা কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। অ্যান্ড স্পিকিং, এবং তারপর তুমি কথা বলবে। স্কিল এটা, রিডিং, লিসেনিং, স্পিকিং। এর মধ্যে আরেকটা কথা চলে আসে, ইমিটেটিং। কিছু কিছু অ্যাপস আছে ইউটিউবে গিয়ে তুমি সেই যদি অ্যাপসগুলো যদি একটু দেখাশুনো করো, একটু নড়াচড়া করো, একটু সেটার ভেতর থেকে যদি একটু পড়াশুনো করার চেষ্টা করো, তাহলে দেখবে সেখানে একজন স্পিকার কিভাবে তোমাদের সঙ্গে কথা বলছেন, কিভাবে তোমাকে পড়াচ্ছেন। পজ করে দাও, ইমিটেট করো। তার অঙ্গভঙ্গি কীরকম, মুখে হাসি নিয়ে পড়াচ্ছেন কীরকম। ওই যে বললাম যে একটা বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। দেখা যাক, ইউ নিড টু প্র্যাকটিস body language. What is body language? Yes, I can. That is, yes, I can. মা হয়তো ইংরেজি বোঝেন না, তুমি ভালো করেই সেটা জানো, অথচ তোমাকে ইংরেজি বলতে হবে। তোমার কাছে সেই মুহূর্তে দুটো জিনিস আছে, আই এম থার্স্টি, আমার জল চাই। মাকে কি বলবে? মাদার থার্স্টি ওয়াটার, মাদার থার্স্টি ওয়াটার। ফার্স্ট অ্যাপ্রোচ, মা, মাদার, আমি তৃষ্ণার্ত, আমায় জল দাও। তিনটে শব্দের ব্যবহার তুমি কিন্তু করলে, হয়তো ভুল করলে, কিন্তু শব্দ তিনটে তো ঠিক। ওই তিনটি শব্দ তোমার শুরুতেই অনেক অনেক দূর নিয়ে যাবে। 3 থেকে আরও বাড়তে থাকবে সংখ্যাটা, অর্থাৎ হিউমার, অর্থাৎ মুখে একটু হাসি থাকবে এবং একটু রসিকতা থাকবে, একটু মজা থাকবে, একটু বডি ল্যাঙ্গুয়েজ যেটা, ঠিক আছে? ওরে তোরে চলে এখানে চলে আয়, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস teacher of the students is asking the students, inviting the students to be there, to be present there. তিনি ডেকে নিচ্ছেন ছাত্রদের। বডি ল্যাঙ্গুয়েজ, হিউমার অ্যান্ড স্মাইল, অবশ্যই একটা হাসি থাকবে মুখে। স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। যে কোনো সুন্দর সম্পর্কের জোড়া দেওয়ার জন্য মুখে একটু হাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, প্রমিস দ্যাট ইউ উইল টার্ন এভরি নো ইন্টু ইয়েস। যে যতই না বলুক, নাগুলোকে হ্যাঁতে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে, হ্যাঁতে নিয়ে আসতে হবে। ও বলে না এটা হয় না, সে বলে না এটার এই অর্থ নয়, তুই এইরকম করে পারবি না, তুই কতদিন ধরে এরকম লড়াই করবি, ওরে এটা কুইক লার্নিং স্কিম নয়। তোমার শপথ তুমি ভাঙবে কেন? তুমি সবটাকে ইয়েসে কনভার্ট করো। তার কারণ কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বিফোর দেয়ার ডেথ, মৃত্যুর আগে তুমি বেঁচে আছো, অথচ মরে বেঁচে আছো। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, অর্থাৎ তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কোথায় যেতে চাও, তুমি কি করতে চাও। 11, লাইফ ইজ অ্যান আপহিল জার্নি, মেক ইট। এক ইংরেজি পোয়েট বলেছেন, আমাদের প্রত্যেকের জীবন কিন্তু একটা আপহিল জার্নি, একটা পিরামিড স্ট্রাকচার, একটা ট্রায়াঙ্গুলার শেপ। লুক অ্যাট দিস ডায়াগ্রাম। এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি, বি এবং সি। বিতে আমরা প্রত্যেকে জন্ম লাভ করি, আমাদের লাইফ লাইন হচ্ছে বি থেকে সি। এটা আমাদের লাইফ লাইন, এল লাইফ লাইন। আমাদের প্রত্যেকের যাত্রা শুরু হয় বি বিন্দুতে এবং প্রত্যেকেই একটা ধাপে 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 যে যত বছর বাঁচি না কেন আমাদের একটা টার্গেট থাকে। ইয়াস, উই হ্যাভ আ টার্গেট। টার্গেট পয়েন্ট ইজ এ, দ্যাট মিনস দিস ইজ ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল। আমরা সবাই স্যারের কথা শুনে, স্পিকারদের কথা শুনে স্পোকেন ইংলিশ শিখবো বলে অনেকেই একসাথে একটা ক্লাসে যোগ দিলাম। ভেরি মাচ এক্সাইটেড, ভীষণ অ্যাজাইল, ফ্রেজাইল। ইয়াস, দেখা গেল কিছুদিন পরে ওই মেনিটা পাল্টে ফিউ হয়ে গেল। অ্যাডভান্স স্টেজ, এটা অ্যাডভান্স স্টেজে গিয়ে দেখা গেল
সংখ্যাটা কমে গেল এবং সবশেষে যখন টার্গেট পয়েন্টে ফিউ অত্যন্ত কম সংখ্যক ছাত্ররা পৌঁছতে পারে এই জায়গাটাতে, বিকজ দে হ্যাড ইনভেস্টেড টাইম, ইউ হ্যাভ নট ইনভেস্টেড টাইম, দে প্র্যাকটিসড more and more, you could not practice. There lies the difference. So that is uphill journey. আমাদের প্রত্যেকের জার্নি একদিন না একদিন শেষ হবে, এই বিন্দুতে শেষ, তার মানে এটাই তো আমাদের ডেস্টিনেশন। অন অ্যান অ্যাভারেজ পিপল কি করে, এসি বাহু বরাবর আমরা আবার চলে আসি পৃথিবীতে, মাটির ছেলে আবার মাটিতেই ফিরে আসি, আমরা এখানে মৃত্যু লাভ করি। কিন্তু বিশি বাহুর উপর এডি লম্ব কাদের জন্য? কাওয়ার্ডসদের জন্য। ইয়াস, কাওয়ার্ডস। তুমি নিশ্চয়ই ভুলে গেছো যে তুমি প্রথমে একটা শপথ নিয়েছো। কি শপথ? আমি পারবো, আমি প্রত্যেকটা নোকে হ্যাঁতে, ইয়েসেতে পরিণত করব। আই ক্যান, রোজ সকালবেলা বলি, আই অ্যাম দ্যাট ম্যান, আই অ্যাম দ্যাট স্টুডেন্ট হু ক্যান চেঞ্জ এভরিথিং, হু ক্যান চেঞ্জ হিজ ট্রেডিশনাল হ্যাবিটস ইন্টু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। নোটাকে তুমি ইয়াস কনভার্ট করবে, শপথ নিয়েছো। সুতরাং তুমি কেন এডি বাহুর উপর, বিশি বাহুর উপর এডি লম্ব, অর্থাৎ তুমি হঠাৎ করে পড়বে কেন? কেন ফল হবে তোমার? লাইফ ইজ অ্যান আপহিল জার্নি, উই হ্যাভ টু মেক ইট। আমাদের সেটা মেনে নিতে হবে। লাইফ ইজ অ্যান আপহিল জার্নি, মেক ইট। ইউ নো মেনি বাট উইদাউট হানি। তুমি অনেক কিছু জানো, কিন্তু তাতে শুধু একটু মিষ্টি ভাব নেই, একটু স্বাদ, একটু নতুন ধরন, একটু রকম, একটু পরিবর্তন, একটু মনোগ্রাহিতা, সেটা খুব প্রয়োজন তোমার। একটু হানি অ্যাড করতে হবে। হানি ম্যাটারটা কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে? হানি টু ইট বাই ইউজিং পোলাইট ওয়ার্ডস। কুড ইউ হেল্প মি প্লিজ? আমাকে কি একটু সাহায্য করবেন? স্পোকেন ইংলিশের জন্য ভেরি ভেরি কমন কিছু ডেলি ইউজ ফ্রেজেস আছে, ডেলি ইউজ ওয়ার্ডসও আছে। পোলাইট অ্যাটিটিউড, প্লিজ, সরি, পার্ডন প্লিজ, এই শব্দগুলো কমন। দুই একবার প্র্যাকটিস করতে করতে বাড়িতে বলতে বলতে অভ্যেস হবে। ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। এরপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, look at the table, 5 Ds. What is 5 Ds? Your destination is here. That means you have taken a decision. D number 1 is decision. তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো। কি সিদ্ধান্ত নিয়েছো? যে আমি আর 5টা লোকের মতো বি পয়েন্টে জন্মলাভ করেছি, আমার টার্গেট স্পোকেন ইংলিশ শিখবো, আমি এ বিন্দুতে যাব, আমি যাবই যাব। ওকে, ডিসিশন নিয়েছো। ডিসিশন যখন নিয়েছো, তোমার ডেস্টিনেশনটাও একটা ফিক্সড হয়ে গেছে। ডেস্টিনেশন ফিক্সড হয়ে গেছে। কখনোই এই ডেস্টিনেশনটা এডি হওয়ার জন্য নয়, ডেস্টিনেশন হচ্ছে বি থেকে এতে আমি যাব। ডেস্টিনেশন তোমার ফিক্সড। তুমি মানুষ, তুমি পুরুষ, তোমার পৌরুষ আছে, তোমার সাহস আছে, তুমি শপথ নিয়েছো, তোমার ডেস্টিনেশন এতে, তুমি যাবেই যাবে। ডেস্টিনেশন যদি তোমার ফিক্স হয়, তার জন্য তোমার লাগবে ডিটারমিনেশন। আর ইউ দেয়ার ইন দ্য প্র্যাকটিস জোন? তুমি কি সেই প্র্যাকটিস জোনে রয়েছো? তোমার কি সেই ডিটারমিনেশন রয়েছে? ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, দৃঢ় মানসিকতা, লৌহ কঠিন সংকল্প। মনে মনে তুমি জানবে, ইয়াস, আমি পারবো, আমি করে দেখাবো। 4 নম্বর ডি, ডিসিশন, ডেস্টিনেশন, ডিটারমিনেশন, ডিভোশন। ডিভোশন, ভক্তি। তোমার একটা ভক্তি থাকবে। আমরা ভক্তি ভরে মায়ের পুজো করি, আমরা অঞ্জলি দিই, আমরা ফুল দিয়ে পুজো করি, আমরা মনের অনেক কথা বলি। এই ভক্তিটা, চোখ দুটো বন্ধ করে হাত দুটো ধরলে আমরা কি বলি? সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, ইত্যাদি ইত্যাদি। কিসের জন্য? ভক্তি। সারা বছর ধরে মাগো আমি যেন বিদ্যা চর্চা করতে পারি। নাম্বার 5 ইজ ডেডিকেশন। ভেরি ভাইটাল দিস ওয়ার্ড, ডেডিকেশন, ত্যাগ, ভক্তি, দৃঢ়তা, নির্দিষ্ট জায়গা
আর একটা সিদ্ধান্ত। তাহলে কি হলো? সিদ্ধান্ত তুমি নিয়েছো, তুমি পৌঁছবে। ডেস্টিনেশন, তোমার স্থান তৈরি। ডিটারমিনেশন, দৃঢ়তা। ডিভোশন, ভক্তি। এবং ত্যাগ। ত্যাগটা কি? আমি মোবাইল দেখব, যতটা দেখতাম ততটা দেখব না, একটু কম দেখব। ভক্তি, আমি মায়ের সামনে দাঁড়িয়ে যেমন ভক্তি ভরে পুজো করি, আমি ঠিক তেমনি ভক্তি ভরে লেখাপড়া করব। যেটা করা দরকার সেটা আমি করব। দৃঢ়তা থাকবে, অর্থাৎ কোনো রকম না আমি শুনবো না। আমাকে কেউ না শোনালে আমি সেটাকে হ্যাঁতে কনভার্ট করব। আমি মনে মনে ভাববো যে আমি যার সামনে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ভালো জানি, আমি জানি তার সাথে আমি কথা বলতে পারবো। স্থান, তোমার একটা ডেস্টিনেশন তৈরি হয়ে গেছে, একটা নির্দিষ্ট স্থান তৈরি হয়েছে, একটা জায়গা তৈরি হয়েছে, তোমার গন্তব্য, তোমার একটা গন্তব্য তৈরি হয়েছে। সিদ্ধান্ত তুমি নিয়েছো, তুমি সিদ্ধান্ত নিয়েছো। মানুষের জীবন একবারই আসে, সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা সফল করতে হয়। সিদ্ধান্ত এখানে, সাফল্য এখানে। সিদ্ধান্ত থেকে সাফল্যের যে রেখাটা সেটা কিন্তু সোজা নয়, একটু ঢাল বরাবর। ইয়াস, যেটা বললাম, বেস লেভেলে অনেকেই শুরু করে, অ্যাডভান্স লেভেলে সেই সংখ্যাটা কমে যায় এবং চরম জায়গাতে সেই সংখ্যাটা কমতে কমতে অনেক অনেক কমে যায়। তারাই সেই জায়গাটা পৌঁছতে পারে যারা দৃঢ়, তাদের পক্ষেই সেটা সম্ভব। এবার শেষ কয়েকটা কথা তোমাদের বলে দিই, খুব মন দিয়ে শোনো। ধরে নেওয়া যাক যে তুমি অনেক কিছু জানো, যেমন বি ভার্বগুলো জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, আছে, হ্যাড ছিল, শ্যাল হবে, আমি হব, তুমি হবে, আমি যাব, আই শ্যাল গো, উইল গো। এগুলো তুমি জানো, না জানলেও জানবে আস্তে আস্তে। সে, টেল, স্পিক, ক্যান, ডু, ওয়ার্ক, সিং, ডান্স, ওয়ার্ক, আস্ক, ওয়াক, এই শব্দগুলো তুমি জানো। ড্রিঙ্ক, টি, কফি, লাঞ্চ, ডিনার, এগুলো তুমি জানো। স্কুল, কলেজ, মার্কেট, ভেজিটেবলস, ফার্নিচার, চেয়ার, টেবিল, ফ্লোর, সব জানো। শুধু ব্যবহার না করে করে, যেমন লোহার উপর মরচে পড়ে, তোমার উপর মরচে পড়েছে। রিডিং স্কিল এটা নয়। রিডিং স্কিল হচ্ছে চিৎকার করে পড়া নয়, ধৈর্য ধরে পড়া এবং সাবলীলভাবে পড়া, অত্যন্ত গতিশীলভাবে পড়া, তাতে কনসেন্ট্রেশন থাকবে। তার কারণ হিউম্যান ব্রেইন রানস ফাস্টার দ্যান সাউন্ড। মুখের শব্দ অনেক দেরিতে আসে, যেমন বিদ্যুতের স্ফুলিঙ্গ, তারপরে কিন্তু আওয়াজ আসে। ঠিক তাই আমাদের হিউম্যান ব্রেনও তাই। তুমি যখন পড়ছো তোমার ব্রেনটা কিন্তু তোমার সঙ্গে গতিশীল রয়েছে, কিন্তু যখনই তুমি শব্দ করে পড়ছো ব্রেন কিন্তু তোমার জন্য থেমে থাকবে না, সে কিন্তু গতিশীল। তাই শব্দ করে নয়, ঠোঁট নাড়ানোর প্রয়োজন নেই, দরকার শুধু হাতে একটা পেন বা পেন্সিল আর সামনে খোলা বই। আর কি, সামনে দিয়ে যাই যাক আমি তাকাবো না, কোনো কথা আমি শুনবো না, আমি শুধু 5 মিনিটের মধ্যে কতগুলো লাইন পড়তে পারি, তার কারণ আমাকে এটা করতেই হবে। 2 নম্বর, বাড়িতে ধরো তুমি কতগুলো শব্দ বিছানায় শুয়ে শুয়ে বা বাথরুমে বা ছাদে পায়চারি করতে করতে ঘুরতে ঘুরতে কিছু শব্দ শিখে ফেলেছো, তুমি ব্যবহার করতে চাও, তুমি তার অর্থ জানো, বাংলা ভাষাটাও জানো। বাড়িতে সব থেকে দুর্বল দুটো জায়গা, একটা হচ্ছে টেডি বিয়ার। স্কুলে বড্ড বকুনি খেয়েছি, রেজাল্ট ভালো করতে পারিনি, বন্ধুকে ঠেলে দিয়েছি, তার টিফিনটা পড়ে গেছে, নানা রকম অজুহাত তোমার মধ্যে তৈরি হয়েছে, নানা রকম সমস্যা। দূর করবে কি করে? চেয়ারের উপর বসো, নির্জন একটা জায়গাতে যাও, পড়ার ঘরটাতে যাও, একটা টেডি বিয়ার নিয়ে টেডি বিয়ারটাকে তুমি বলো, তার সাথেই যেন তুমি কথা বলছো, তার সাথে কথা বলে বলে নিজেকে খানিকটা হালকা করলে। আর বাড়িতে ধরে নেওয়া যাক ইংরেজি বোঝেন না এমন, তুমি মনে করো যে এটি ইনফিরিয়ার, তোমার থেকে কম জানে, তার সাথে শুরু করো বলো, 2-1 কথা বলতে শুরু করো। যেভাবে বললাম, মাদার থার্স্টি, ড্রিঙ্ক, মা। আবার মাদার হাংরি, ফুড, মা আই এম হাংরি, গিভ মি ফুড।
That is the approach. Go on and follow next video. Go, get going. Happy learning.